গন্ডারের হামলায় আহত কৃষক। জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে লোকালয় গন্ডার। পশ্চিম শিমলাবাড়ি গ্রামে ঢুকে যায় গন্ডার। যে ছবি আপনারা দেখছেন, গন্ডার ঢুকে যায় গ্রামে। আহত ব্যক্তি আলিপুরদুয়ার হাসপাতালে চিকিৎসাধীন। গন্ডারের হামলায় আহত এক কৃষক। ওই গরু বাইর করে দিয়ে গন্ডার পিছন থেকে আমাকে মারছে, চটকে ফেলে দিয়ে গন্ডার আমি শিখেছি, গন্ডারটা সাইড হয়েছে, তখন আমি দৌড়িয়ে রাস্তায় বসে পিটিয়ে বুকে পুরো ব্যথা হয়ে গেছে, নিঃশ্বাস নিতে একটু কষ্ট হয়েছে। জলপাইগুড়ির মাটিয়ালি চা বাগান, সেখানে ক্যামেরাবন্দি চিতাবাঘ। ভাইরাল আইভিল চা বাগানে চিতাবাঘের আতঙ্ক। চা বাগানের ভেতর দিয়ে যাওয়ার সময় চিতাবাঘটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। ক্যামেরা বন্দি করেন তিনি। শুরুতেই নজর মুর্শিদাবাদে। সুতি শামশেরগঞ্জের অশান্তিতে সতর্ক পুলিশ। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন ডিজি রাজীব কুমার। শামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ানে পুলিশের রুট মার্চ। গুজবে কান না দেওয়ার পরামর্শ পুলিশের। কথা বলবো, আমাদের প্রতিনিধি অমিত সরকার রয়েছেন সঙ্গে। অমিত, আমরা দেখতে পাচ্ছি আঁটোসাঁটো নিরাপত্তার বলয় এবং কড়া নজর রাখছে পুলিশ প্রশাসন। ডিজি বলছেন যে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। রাজ্য পুলিশের ডিজির তরফে জানানো হয়েছে ইতিমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, এবং এই মুহূর্তে যে সমস্ত জায়গায় গত শুক্রবার এবং তার আগে অশান্ত হয়ে উঠেছে সেই সমস্ত জায়গাতে ইতিমধ্যে ফোর্স মোতায়েন করা হয়েছে এবং রাজ্য পুলিশের বাহিনী রয়েছে। একই সঙ্গে আমরা দেখেছি বিএসএফ কে কাজে লাগানো হয়েছে। গতকাল কলকাতা হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য। সেক্ষেত্রে গতকাল রাতেই রাজ্য পুলিশের ডিজির সঙ্গে আইজি বিএসএফ নিজে বৈঠক করেছেন। ইতিমধ্যে বিএসএফ মোতায়েন করা হয়েছে এবং আজকে বিকেলে 8 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী হিসেবে সিআরপিএফ এলাকাতে আসবে এবং তাদেরকে ডিপ্লয় করা হবে। আজকে দুপুরে রাজ্য পুলিশের ডিজির সঙ্গে সিআরপিএফ এর এক কর্তা তিনি বৈঠক করেছেন। সেক্ষেত্রে কোথায় কোথায় ডিপ্লয়মেন্ট হবে, কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ আর পরিস্থিতি স্বাভাবিক রাখা যাবে, সেই সব বিষয়ে কিন্তু ইতিমধ্যে পরিকল্পনা হয়েছে। অন্যদিকে রাজ্য পুলিশের তরফে একদিকে যেমন ডিজি, এসপি, অন্যান্য যারা অফিসার যারা রয়েছেন তারা কিন্তু সাধারণ মানুষের কাছে আর্জি জানাচ্ছেন বা আবেদন করছেন যে কোনোভাবে কোনো গুজবে কেউ যাতে পা না দেয়, কোনো গুজবে কান যাতে না দেয়, একই সঙ্গে প্ররোচনায় পা যাতে না দেয়, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। এবং গতকাল আমরা দেখেছি যে রাজ্য পুলিশের ডিজি যখন মুর্শিদাবাদ আসেন এবং শামশেরগঞ্জ থানায় এসে পৌঁছন তিনি রাতে, এবং উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক হয় এবং বৈঠক হওয়ার পর ছোট ছোট দলে ভাগ হয়ে এডিজি আইজির নেতৃত্বে কিন্তু বিভিন্ন জায়গাতে অভিযান চালানো হয়েছিল পুলিশের তরফে। সেক্ষেত্রে ধরপাকড় হয়েছে। এখনো পর্যন্ত শুক্রবার থেকে আজ পর্যন্ত প্রায় 155 জনকে গ্রেপ্তার করা হয়েছে শুক্রবার অশান্তির ঘটনায়। বেশ, Situation is under control, pura fully under control. Situation is under control, pura fully under control. এখন সিচুয়েশন অনেক বেটার আছে। আমি একটাই অনুরোধ করব আপনাদের থ্রু দিয়ে, যে কেউ গুজবে কান দেবেন না। অনেক রকম গুজব ভাসছে। যদি কারোর কোনো সন্দেহ থাকে আমাদের কন্ট্রোল রুমে যোগাযোগ করুন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা ক্ল্যারিফিকেশন দিয়ে দেবো যে কোনটা ঠিক কোনটা বেঠিক। সুতি থানায় ইয়েস্টারডে 71 অ্যারেস্ট হয়েছিল, শামশেরগঞ্জে ছিল 67, লাস্টে কালকে 17 হয়েছে। ওভারঅল সিচুয়েশন থিংস আর ইমপ্রুভিং অ্যান্ড বেটার। ডিজির কাছে সর্বদল বৈঠকের আবেদন জানান কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী। ডিজির সঙ্গে এখনই কথা হলেন, অল পার্টি পিস মিটিং দরকার, যেহেতু এখানে একটা বিরাট বড় দুর্ঘটনা হয়েছে, তো ওটা শান্তি দেওয়ার জন্য উনি বলেন হ্যাঁ খুব তাড়াতাড়ি আমরা অল পার্টি মিটিং একটা ডাকবো। উনি বলছেন সিচুয়েশনটা ইমপ্রুভ হয়ে যাচ্ছে। আমার মনে হয় আজ থেকে একটু ইমপ্রুভ হয়ে গেছে পরিস্থিতিটা। আগে থেকে কালকে আর পরশু একটু সমস্যা ছিল। ওয়াকফ আইনের প্রতিবাদে উত্তেজনা বিভিন্ন জায়গায়, সেই ছবি আপনাদেরকে আমরা দেখিয়েছি। থমথমে শামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ান, সকাল থেকে রাস্তায় কড়া পুলিশি টহল। অভিযানে এডিজি আইজি পদমর্যাদার আধিকারিকরা। শামশেরগঞ্জে একাধিক দোকানে লুটপাট চলে। সকাল থেকে পুলিশ এবং বিএসএফ এর টহল।
শামশেরগঞ্জ থানা এলাকার কাঞ্চনতলা মোড়ে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি, যেখানে দেখা যাচ্ছে বিভিন্ন গলিতে এইভাবে যে লোক জমায়েত হয়ে রয়েছে, সেই সমস্ত জমায়েতকে কার্যত রাজ্য পুলিশের তরফে যারা টহল দিচ্ছেন তারা কিন্তু তাদের ঘরে ফিরে যাওয়ার জন্য আবেদন করছে। এবং একইভাবে যারা বাইক নিয়ে যাতায়াত করছেন তাদের কি কারণে তারা বাইরে বেরিয়েছেন সেই বিষয়গুলো কিন্তু জানার চেষ্টা করছেন যারা পুলিশ কর্মী বা পুলিশ আধিকারিক রয়েছেন। এবং এই মুহূর্তে কাঞ্চনতলা মোড়ে এইভাবেই নাকা তল্লাশি চালানো হচ্ছে পুলিশের তরফে। ক্যামেরা কাঞ্চনের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, শামশেরগঞ্জ। পুলিশ বিএসএফ এর টহল সকাল থেকে, যে কথা আপনাদের বলছিলাম, একাধিক দোকানে লুটপাট চালানো হয়, থমথমে এলাকায় বন্ধ রয়েছে দোকান। এই মুহূর্তে আমরা রয়েছি শামশেরগঞ্জ থানা থেকে ধুলিয়ান মেন রোড যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায়। সেখানে একদম দেখা যাচ্ছে যে শুক্রবারের যে ঘটনা, সেই ঘটনায় চারপাশে যে ভাঙচুর চালানো হয়েছে সেই ভাঙচুরের ছবি। এবং একই সঙ্গে এই মুহূর্তে এখানে বিএসএফ এর তরফে কিন্তু টহলদারি চালানো হচ্ছে। এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে রাজ্য পুলিশ যেমন একদিকে টহলদারি দিচ্ছেন, একই সঙ্গে এখানে কিন্তু বিএসএফ এর যারা জওয়ান রয়েছেন তারা এখানে কিন্তু তারা রয়েছেন এবং তারা নিরাপত্তা দায়িত্বে রয়েছেন। এবং চারপাশে যে দেখা যাচ্ছে পুরো ধ্বংসাবশেষ, যেভাবে শুক্রবার যে ভাঙচুর চালানো হয় তার সেই ছবি কিন্তু আমাদের ক্যামেরা ধরা পড়ছে। এবং এখানে চারপাশটা দেখা যাচ্ছে যে চারপাশে একদিকে ছোট যেমন ঠেলা গাড়ি যে দোকান, সেটা যেমন ভেঙে দেওয়া হয়েছে, অন্যদিকে একটি বিপণনী রয়েছে, সেটি যেমন ভাঙচুর করা হয়েছে। এবং আশেপাশে যে বাড়িগুলি রয়েছে সেই বাড়িগুলি এফেক্টেড হয়েছে বা সেই বাড়িগুলির কিন্তু কাঁচও কিন্তু পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে। অন্যদিকে আশেপাশে দোকান রয়েছে সেইগুলো কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। এখানে আপনার ওই সাইড থেকে মব এসেছিল, পুরো মব এসে বাড়িগুলো ভাঙা হয়েছে। এখানে এখনো পরিবেশ কিন্তু থমথমে রয়েছে, দোকানপাট বন্ধ রয়েছে। ক্যামেরা কাঞ্চনের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, শামশেরগঞ্জ। সকাল থেকে জাতীয় সড়কে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে, ট্রেন চলাচল। ধুলিয়ান রেলগেটে পুলিশ বিএসএফ মোতায়েন, কোর্টের নির্দেশে মোতায়েন কেন্দ্রীয় বাহিনীও। এডিজি দক্ষিণবঙ্গের কাছে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। শামশেরগঞ্জে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারের কাছে ক্ষোভ, অশান্তি নিয়ে ক্ষোভ প্রকাশ স্থানীয়দের। সুতি শামশেরগঞ্জে পুলিশ বিএসএফ ওয়াকআউট আইনের প্রতিবাদে অশান্তি, বিক্ষোভ, আগুন, হামলা, ভাঙচুর, লুটপাট। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিএসএফ। শামশেরগঞ্জের পুলিশ কর্তারা শামশেরগঞ্জ থানায় আইজি বিএসএফ ও থানায় ক্রাইম রেকর্ড ব্যুরোর ডিজি সিদ্ধিনাথ গুপ্তা। রাতে রুটমার্চ বিনীত গোয়েল, সিদ্ধিনাথ গুপ্তা। শামশেরগঞ্জ থানা থেকে ধুলিয়ান রেলগেট রুটমার্চ, মোতায়েন 8 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সকালে এলাকায় টহল দেন সিদ্ধিনাথ গুপ্তা এবং বিনীত গোয়েল। पुलिस की हेल्प के लिए आए हैं और पुलिस के साथ मिलके काम कर रहे हैं। हमारी जो डीजी साहब से बात हुई वो भी यही हुई है कि हम उनके साथ मिलकर ही काम करें। हमें पूरी उम्मीद है कि यहाँ जल्दी ही शांति बहाल हो जाएगी।